হ্যালো লাভলি স্টুডেন্ট, ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমরা যে বিষয়ের উপরে কথা বলবো যে একটা দেশের দেখা গেল যে শিক্ষামন্ত্রী যে হওয়ার প্রয়োজন ছিল সেরকমটা কলম হয়নি। তো যে শিক্ষামন্ত্রী আছে বর্তমানে, ইনি কলম রাজনৈতিকভাবে শিক্ষামন্ত্রী, অর্থাৎ একটা দলকে ভালোভাবে প্রশিক্ষণ দেওয়ার মতো উনি শিক্ষিত, কিন্তু ছাত্রদেরকে পড়াশোনা করানোর মতো শিক্ষিত কলাম উনি হয়ে ওঠেনি। তো উনি যদি ছাত্রদেরকে পড়াশোনা করানোর মতো যোগ্যতা হয়ে উঠতো, তাহলে উনি ছাত্রদেরকে কি পোলট্রি মুরগি বলতো না। এটা বলার কারণ আছে, এটা বিশেষ করে ওনার কোনো দোষ নেই, ওনার প্রবলেমেও কোনো ফল্ট নেই। বাইরের দেশগুলোতে তোমার একটা শিক্ষামন্ত্রী হতে গেলে তারা অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ এরকম কয়েকটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর তারপর তাকে এই পদে দায়িত্ব দেওয়া হয়। এবং আমরা যতটুকু জানি যে বাইরের পড়াশোনাগুলো খুবই ডেভেলপ এবং খুবই উন্নত মানের, যেগুলো আমাদের দেশের পড়াশোনার সাথে সম্পূর্ণ মিল খুঁজে পাওয়া যাবে না। আমাদের দেশের লোকজন ইচ্ছা করলে চাইলে পাশের দেশ ইন্ডিয়াতে যেয়েও কী করতে পারে, পড়াশোনা করতে পারে। সেখানে পড়াশোনা করার পরে কি হতে পারে, বাইরের দেশগুলোতে খুব অ্যাভেলেবেল চান্স পাওয়ার জন্য তাদের জন্য খুবই ভালো একটা দিক আছে। যেহেতু আমাদের দেশের শিক্ষার মান খুবই দুর্বল, আরও দিন দিন যে মন্ত্রীর যেরকম ভাষা বা তার চলন বলন, তার কৌশলগত যে স্ট্রবেলি সে দেখাইছে, যিনি কিনা শিক্ষামন্ত্রী মিলন, ওনার পড়াশোনার জীবনে উনি ইউএসএতে ছিল। ইউএসএতে থাকলেই শুধু যে সে বাংলাদেশে আসার সাথে সাথে সে একটা মন্ত্রী শিক্ষার দায়িত্ব পেয়ে যাবে, এটা কলম সম্ভব না। এর আগেও তোমরা যদি দেখো যে পিছনে ফিরে যদি দেখো যে কী হয়েছিল, শেখ হাসিনা যখন ছিল তখন যে নারী শিক্ষামন্ত্রী ছিল তার ভিতরে তারও মাথার ভিতরে কি সেম প্রবলেম ছিল, একই রকম স্টেবলি তাদের ভিতরে, মানে ডুয়েল মানে কাজ করতেছে, দুজনের ভিতরেই সেম টু সেম, একবারে সেম টু সেম কাজ করতেছে। কারণ কি, সে নারী হয়ে শিক্ষার দায়িত্ব, শিক্ষা সম্পর্কে তার সব কিছু সে বুঝতে পারবে না, সহচরাচর সহজে বুঝতে পারবে না। এর দায়িত্ব ছিল পুরুষের নেওয়ার, কিন্তু এবার যে পুরুষ আসলো সেও কি হলো, তবে হ্যাঁ, সে যে শিক্ষাটা পাইছে, আমরা যদি এর পিছনে দেখি যে তার যে শিক্ষার লাইফটা, সে হয়তোবা শুনছে যে এই প্রজন্ম আসলে কি পোলট্রি মুরগি কিনা। সে কলম এটার উপরে ভিত্তি করছে, বাজার জাতের উপরে নিয়ন্ত্রণ করছে। আজকে যে ফাস্টফুড, আমরা যে ফাস্টফুডগুলো খাচ্ছি প্রতিনিয়ত, ফাস্টফুডের ভিতরে মানে এত পরিমাণ মিক্সিং আছে, যেগুলো খাওয়ার দরুন আসলে যে পোলট্রি মুরগির কালচারটা মানুষের ভিতরে চলে আসতেছে। ঠিক আছে, তো ওনার কলাম ভুল কলাম, উনি তো নিজে জানে যে এগুলো সবাই, যারা বর্তমান সময়ের প্রজন্ম, উনি বুঝে গেছে যে এগুলো সবাই পোলট্রি মুরগি না। এই সেন্সটা তার ভিতরে কলাম কাজ করাটা হয়নি। যেহেতু করোনা ভাইরাস ছিল, করোনা ভাইরাসের পরে, করোনা ভাইরাস কলাম এখন নেই, কিন্তু চাইছে যে তারা বৃষ্টিতে ভিজার পরে যে জুতো ছিল, তাদের মোজা ছিল, এগুলো পরার পরে তারা যে পরীক্ষা দিছে, তো এই পরীক্ষা দেওয়ার পরে তাদের কি হয়েছে, তাদের জ্বর আসছে, নিউমোনিয়া হয়ে গেছে অনেকের। তো এবার তাদের পিছনে মনে করো অনেক প্রচুর পরিমাণে অর্থ খরচ হচ্ছে সেই সমস্ত ছাত্র ছাত্রীদের পিছনে। তাহলে এগুলো কলাম তিনি দেখতেছে না, তিনি চাচ্ছে এটা একটা ব্যবসা। তার মানে উনি কলাম ভালোভাবে জানে যে এখানে এটা আসলে বাংলাদেশের ভিতরে ব্যবসা তৈরি করতে হবে কীভাবে, এভাবে তৈরি করলে আসলে পারফেক্টলি ব্যবসা সুন্দরভাবে ফলপ্রসূ হবে। এখন কি করতেছে, ইনকাম সোর্স তো আর পাচ্ছে না, কোনো একটা ছাত্রদের উপর দিয়ে ওঠাচ্ছে, মেডিসিন বিলের উপর দিকে উঠাচ্ছে, ফাস্টফুড থেকে, যে ঠিক আছে তোমরা ফাস্টফুড একটু নর্মাল করে দাও, এরা পোলট্রি মুরগি হয়ে যাক, আবার এদেরকে আমরা একটু পানিতে ভিজাই দিই, এরা এরপরে মেডিসিনই যাক, তো তোমরাও আমাকে কান ধরে নাক বের দিয়ে মনে করো মানুষের থেকে অর্থ নেওয়ার একটা সুকৌশল, একদম মানে কি
সায়েন্স মনে করো যে বাইরের দেশগুলোতে যাওয়ার পরে তুমি যে ম্যাথের উপরে সায়েন্সের ওই কলম ঘুরায় ঘুরায় অঙ্ক কষতে কষতে যাই দেখা গেলো কিছু অঙ্ক কী হবে খুব সহজে কয়েক সেকেন্ডে আসবে, আর কিছু অংশ দেখা গেলো অনেক দাড়ি কমা ফেল করে তারপরে অঙ্কগুলো নিয়ে এসে ওইখানে এসে পৌঁছবে। তার মানে কী হচ্ছে, তো এই শিক্ষামন্ত্রী কলাম জানে যে এভাবে ইনকাম করার একটা সোর্স আছে। এরপরে শোনা যাচ্ছে যে প্রশ্নপত্রের ভিতরেও কি আছে, 2-3 জায়গায় ভুল আছে। তো একটা মানুষের ব্রেন কলাম আউট করে দেওয়ার জন্য এতটুকু প্রয়োজন, বেশি লাগে না। তারা যা পড়াশোনা করে যাবে, যাই দেখবে যে না এ তো অন্য কিছু আসছে। তার মূলত আলটিমেট যখন সে বুঝবে না, তখন সে থিম মেরে বসে থাকবে। মানুষের বর্তমান সময়ে তো মানুষের ব্রেনটের উপরে একটা দেখাচ্ছে যে বিজ্ঞানিকরা দেখাচ্ছে আমাদের যে বর্তমান যে আমরা যে সময়ের ভিতরে রয়েছি, আমাদের থিওরিক্যাল ব্রেন, আমাদের সায়েন্স ফিকশন দিন দিন আরও উন্নতি হবে। হ্যাঁ, কিন্তু আমাদের সেখানে ডিমোশন হচ্ছে। ডিমোশন কিভাবে করবে? এভাবে ডিমোশন করবে। তো দেখো আসলে এখান থেকে উঠে আসার জন্য যেটা করা লাগবে, যে বাংলাদেশের থেকে যদি তুমি ভালো মানের পড়াশোনা করতে চাও, তোমাকে পাশের যে দেশটা আছে আমাদের, ওখানে যাওয়ার জন্য সব থেকে ভালো হবে। ওখানে যাওয়ার পরে তোমার ওখান থেকে পড়াশোনাটা করার পর তুমি বাইরে চলে যাওয়া লাগবে। তারপর তুমি বাইরে চলে গেলে কি হবে, বাইরের থেকে যখন তুমি পড়াশোনা করে আসবা, তখন তুমি বাংলাদেশ সম্পর্কে বুঝতে পারবা, পৃথিবী সম্পর্কে, বাইরের দেশ সম্পর্কে বুঝতে পারবা। তোমার ভিতরে একটা টেকনোলজি, মানে খুবই ভালো টেকনোলজি কাজ করবে। আর যদি পড়াশোনা যদি এরকম মানে শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক হয়ে যায়, তাহলে এদেশের মানুষের সাথে তুলনা করলে তোমাদের পরিণতি ভবিষ্যতে এরকম হবে। হ্যাঁ, যে কী হয়েছে, করোনা নেই, করোনা নিয়ে আসা হবে সিস্টেম মতো। করোনা নেই, মানুষের কাছে করোনা সিস্টেম মতো পয়জন দিয়ে বা যে কোনো হোক, যে কোনোভাবে মানুষের কাছে এই সিচুয়েশন তৈরি করে দেওয়া হবে। মানুষ ভাববে যে সত্যই এটা হতে যাচ্ছে বা হবে। এই যে আজকে আমাদের যে উনি তো এমনিও পদত্যাগ করবে, খুব শিগগিরই উনি এমনিও পদত্যাগ করবে। তো ওনার পরেও যে আসবে হয়তো সেও, এটা একটা ওসিলা। অনেক সময় অনেক গাছ দেখবা দাম করে বেড়ে যাচ্ছে, ঝড়ে ধাম করে ভেঙে যাবে। অনেক সময় অনেক গাছ ছোট থাকবে, ছাগলে এসে খেয়ে যাবে। মানে মন্ত্রী কলাম পড়াশোনা করছে অনেক, কিন্তু এরকম পড়াশোনা করিনি যে গাছ বেশি লম্বা হলে তাকে কি হবে, ঝড়ে ভেঙে যাবে, এবং গাছ বেশি ছোট হয়ে গেলে তাকে ছাগলে খেয়ে ফেলবে। এই নলেজগুলোর উপরে যদি আজকে পড়াশোনা করতো, তাহলে কলাম এরকমটা হতো না, বা তার কথাবার্তাও এরকম হতো না। সে কথাবার্তা শুনছে ঠিক আছে, এই কথাবার্তা তার ভিতরে রাখার প্রয়োজন ছিল। হ্যাঁ, যে ছাত্ররা যে পোলট্রি মুরগির এরকম সরাসরি বলে দেওয়ার কারণে তার তো প্রবলেম হবেই। সে হয়তো বা কিছুদিনের মধ্যে পদত্যাগ করে ফেলবে। দ্বিতীয়ত সে তারপরে যে আসবে, সেও কি তার জানা লাগবে, বেশি বড় হলে, গাছ বেশি বড় হয়ে গেলে কি হবে, ছাগলে খেয়ে ফেলবে। এবার গাছ বেশি ছোট হয়ে গেলে ছাগলে কী হবে, ছাগলে খেয়ে নেবে। গাছ বেশি বড় হয়ে গেলে ঝড়ে ভেঙে যাবে। তাহলে ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা আজকে দেখলাম যে আসলে ভালো সুন্দর একটা শিক্ষামন্ত্রী কী করা লাগবে, তোমাকে বাইরের দেশ থেকেই আনা লাগবে। যারা অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ এরকম বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ছে, ওখান থেকে ভালো নিয়ে আসার প্রয়োজন।